পাত্রের মধ্যে পড়ে যাবে। এরপরে ওই জাহান্নামীরা এই পানি আর খাইতে যাবে না। আল্লাহর জাহান্নামী ফেরেশতা দারোয়ান জাহান্নামীদের মুখগুলো না করে, যখন মুখের মধ্যে পানিটা ঢুকায়া দিবে, ওই পানিটা গলা দিয়ে গিয়া পেটের সমস্ত নারী বুড়িগুলা পচায়া গলায়া পিছনের রাস্তা দিয়ে সুসু করিয়া বের করে দিবে। এই পুষগুলা যখন জমা হবে, রক্তগুলো যখন জমা হবে, এগুলো আবার আল্লাহ গরম করিয়া গোসাক বানায়া এত দুর্গন্ধরে যুবক এক ফোঁটা যদি গোসাক দুনিয়ায় ছাড়িয়ে দেওয়া হতো, পৃথিবীর মানুষগুলা দুর্গন্ধে টিকতে পারতো না। এমন দুর্গন্ধ গোসাক বেঈমান বেনামাজি সুদ করে আবার খাওয়ানো হবে। ওরে যুবক ভাই, ওই জাহান্নামে কেমন করে চলবে? আল্লাহর কি ভয় তোর দিলের মধ্যে নাই? কবরের কি ভয় তোর দিলের মধ্যে নাই? ওই জাহান্নামের ভয় কি তোর দিলের মধ্যে নাই? আমার মায়ের নবীর আশিক অর্ধজাহানের শাসক হযরত ওমর কান্না করে আর কান্না করে। কান্না করতে করতে চোখের নিচুটা কালো হয়ে গেছে, চোখের নিচুটা ভিজা ভিজা হয়ে গেছে। সাথীরা ডাক দিয়া বলে, ওমর আপনার চোখের নিচুটা তো কালো হয়ে গেছে, চলেন না ডাক্তারের কাছে যাই, একটা মলম দিয়ে দিলে লাগাইলেই তো সেরে যাবে। আল্লাহর নবীর আশিক হযরত ওমর ডাকিয়া ডাকিয়া বলে, ও নবীর সাহাবীরা শোনো, আমি ওমরের আমল নাই, আমি ওমরের তেমন ইবাদত নাই। ওই কবরের ভয়, ওই জাহান্নামের ভয়, আমি যখন আবার আল্লাহর আদালতে দাঁড়ায় যাব, আল্লাহ যখন বলবে, ওমর কি আনছো তুমি আমার জন্যে? আমার তো কোনো আমল নাই। আমি আবার আল্লাহর ডাইকে ডাইকে বলবো, আল্লাহ দেখো কোনো আমল আনতে পারি নাই, আমার চোখগুলা তোমার ভয়, কবরের ভয়, জাহান্নামের ভয় কাঁদে। এরা যুবক কুতুবুল আলম মরহুম ফজলুল করিম কবরের একটা পাশে বৈশা কবরের দিকে তাকায় তাকায় কান্না করে আর বলে, আল্লাহ কি উপায় হবে আমার কবরে? আমার শাইখ মুর্শিদ কান্না করতে করতে চোখ দিয়া টপ টপ করে পানি পড়ে। ডাক্তারের কাছে হাজির। ডাক্তার বলে, শাইখ আর কান্না করা যাবে না, কান্না করলে চোখের নালাগুলো নষ্ট হয়ে যাবে। আমার শাইখ বলছে, ডাক্তার শোনো, যে আল্লাহর ভয় শক্ত পাথরটা কেটে কেটে, শক্ত পাথরটা কেটে কেটে ঝর্ণা ঝরায়, আমি কেন আমার মৌলার জন্য কাঁদবো না? আমার এমন চোখের দরকার নাই যেই চোখে মৌলার পানি নাই। এ সিরাজদি খানের যুবক, এ বুড়া বাবা কেমন জাহান্নামে থাকবে? এর দিলটা কি নরম হয় না? এর মালিকের বই কি দিলে নাই? চোখে কি পানি আসে না রে ভাই? আমার আল্লাহ বলে, ওই জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মতো নয়। দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পুড়ে, পায়ে লাগলে পা পুড়ে। জাহান্নামের আগুনের ব্যাপারে আমার আল্লাহ বলেন, নারুল্লাহ, আমার আল্লাহর আগুন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, এ আগুন লাগবে এক জায়গায় কলিজা পর্যন্ত বুড়া হয়ে যাবে। এ আবার যুবক, হে বুড়া বাবা, দুনিয়ার জমিনে কেমনে গুনাহ করো? গুনাহ করার আগে মোমবাতি ধরায়া নিজের হাতটা আগুনের মধ্যে লাগা। এর দুনিয়ার আগুন তো কিছুই না রে আমার আল্লাহর আগুন। আমার আল্লাহ বলে, ও ফেরেশতা,
জাহান্নামের ফেরেশতা 1000 বছর জ্বালায় কয় আল্লাহ দেখো আগুন লাল হয়ে গেছে। আল্লাহ বলেন নেবু খারাপ গুলারে আগুন দিয়ে জ্বালাইলে এরা শাস্তি পাবে না, আরো জ্বালা, আরো জ্বালাইতে জ্বালাইতে 1000 বছর পর আগুন সাদা হয়ে গেছে। আল্লাহরে ফেরেশতা বলে আল্লাহ দেখো জ্বালাইছে। আল্লাহ বলে ওই বেঈমান গুলারে এটাই হবে না। আল্লাহ বলে ও ফেরেশতা আরো জ্বালা, আবার 1000 বছর জ্বালায় আগুন রে কালা বলে ফেলছে রে ভাই। এ যুবক ভাই কেমনে যাবো রে তাহলে? দুনিয়ার জমিনে শুয়ের খুঁজা শরীরে লাগলে সহ্য হয় না, প্রচন্ড রোদের গুতায় ডানে বামে ফেলা লাগে সহ্য হয় না। দুনিয়ার জমিনে বিপদে যদি পড়িয়া যায় সাহায্য করার লোকের অভাব নাই। কি উপায় হবে ওই জাহান্নামের মধ্যে যখন আগুন জ্বলবে রে ভাই? আল্লাহ বলে জাহান্নামে তো কোনো মরুন নাই। এ আমার শাস্তিকারের যুবক বুড়া, এ আমার পর্দার আড়ালের আম্মা জানেরা, এজন্য আল্লাহর কাছে আজকে তওবা করিয়া নাও। কত মানুষ বয়ান শুনিয়া ঘুমায় গেছে আর উঠে নাই, আল্লাহর কাছে আর তওবা করার সুযোগ পায় না। আমার কি হবে আমি জানি না। আমার যেই পরিমাণ গুনারে যুবক, এই গুনাহগুলো যদি মানুষ দেখতো আমার দূর দূর করিয়া জান্নাতের বাড়িওয়ালা হব আমরা, তুমি আমি তোমরা হবা আমার। চাই জান্নাতটা মরার আগে না পড়ে, কথা কন না পড়ে। জান্নাত কবে? ঘুমাই ঘুমাই অনেক চেষ্টা জান্নাতে যায়, পরে দেয় হায় হায় খেতার মধ্যে আঙ্গুল ঢুকে গেছে। ওই জান্নাতে গেলে কাজ হবে? জান্নাত কবে? মরার আগে না পরে? আগে না পরে? এবার আমার তেলাওয়াত কৃত আয়াত আমার আল্লাহ জানাইয়া দেয়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পুরা একটার তাফসীর করার চেষ্টা করব রে যুবক, জানি না আল্লাহ কতদূর করার তৌফিক দেয়। আল্লাহ আবার জানাইয়া দেয় যত প্রাণওয়ালা প্রাণী আছে, মানুষ হোক আর জানোয়ার হোক, জানোয়ার দুই প্রকার, একটা হলো হাইওয়ান নাতেকা, আরেকটা হলো হাইওয়ান নাহেকা। জিন এবং ইনসান ব্যতীত বাকি যত প্রাণী আছে সব হলো হাইওয়ান নাহেক। তবে একটা কথা সত্য রে যুবক, সবার কিন্তু মরণ হবে। হিন্দু বলো, খ্রিস্টান বলো, আর নাসারা বলো, আর বৌদ্ধ বলো, এই পরকাল আছে বা না আছে এটা বিশ্বাস করে না, কিন্তু মরা লাগবে এটা কিন্তু সবাই সবাই। আমাদের এলাকার রামচন্দ্র দাদাও কিন্তু বিশ্বাস করে, আবার হরে কৃষ্ণও কিন্তু বিশ্বাস করে মরা মরা। এবার আল্লাহর কাছে প্রশ্ন, আল্লাহ এই ইসলামবাদ মানুষগুলো আপনার কাছে জানতে চায় মরতেই যখন হবে এদেরকে দুনিয়ার জমিনে আপনি কেন বানাইয়া পাঠাইলেন? কোনো তো দরকার ছিল না। আমার আল্লাহ এটা জানে আমার কিছু এমন বান্দা বান্দি থাকবে যারা এমন প্রশ্ন করতে পারে। এরে আমার পর্দার আড়ালের মা গো, একটু দিলের কানটা লাগাইয়া বয়ানটা শোনো রে মা। এরে আমার যুবক ভাই, তোর পায়ে হাতটা লাগাইয়া বলি রে যুবক, এ আমার বুড়া বাবা, আপনারা গলাটা দইরা আমি বলি রে বাবা, একটু দিলের কানটা লাগাইয়া বয়ান শুনে না। আল্লাহ আমার জানাইয়া দেয় আমি তোমাদেরকে এমনিতে বানাই নাই। আল্লাহর কাছে প্রশ্ন, আল্লাহ তুমি এমনিতেই বানাও নাই, তার দলিল কি? আল্লাহ আমার জানাইয়া দেয় আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এটা জিকির করে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা।
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরা যুবক ভাই, যেই কথাটা বলতে গেলাম, আল্লাহ বলে আন্নামা খালাকনাকুম আবাসা, আমি তোমাদেরকে অনর্থক বানাই নাই। আল্লাহর কাছে প্রশ্ন, তুমি বলো এই মানুষগুলা জানতে চাই কেন তুমি বানাইছো। আমার আল্লাহ এবার জবাব দেয়, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে আমি এই মানুষগুলারে বানাইলাম আমার ইবাদতের জন্য। আল্লাহর কাছে প্রশ্ন, আল্লাহ এই মানুষগুলা জানতে চায় এরা ইবাদত করবে কতদিন। আল্লাহ বলে ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ বলে দেহের মধ্যে প্রাণ থাকবে যতক্ষণ আমার ইবাদত করতে হবে ততক্ষণ। ও আল্লাহ, তাহলে কি দেহের মধ্যে প্রাণ থাকবে না? হ্যাঁ, আল্লাহ বলে দেহের মধ্যে প্রাণ থাকবে না। কি হবে? বলে মরণ হবে। আল্লাহর কাছে প্রশ্ন, আল্লাহ মরণ থেকে যদি আমি পালাইতে চাই, বাংলাদেশের মানুষ আমি ইন্ডিয়ায় যদি চলিয়া যাই, আমেরিকায় যদি চলিয়া যাই, আল্লাহ আমার জানাইয়া দেয় উল্লাইয়ানফাকুমুল ফিরারু ইন ফারারতুম মিনাল মাউত। আল্লাহ বলে মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লাগাও যদি পালাও যদি লাগাই শিরি। এরে যুবক, একটা মিনিট আগেও কারো মরণ হবে না, একটা মিনিট পরেও কারো মরণ হবে না। আজরাইল কারো দেহ থেকে প্রাণ পাখিটা বের করতে কোনো ভয় পায় না। আজরাইল কারো দেহ থেকে প্রাণ পাখিটা বের করতে কোনো মায়া করে না। আজরাইল এমন ভাবে থাবা দিবে মুহূর্তের মধ্যে প্রাণ পাখিটা বের হবে। একটা সেকেন্ড আগেও হবে না, একটা সেকেন্ড পরেও হবে না। আল্লাহ আমার জানাইয়া দেয় ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। একটা মিনিট আগেও হবে না রে যুবক, একটা মিনিট পরেও হবে না। আমার আল্লাহ একদিন, কারণ আমার আল্লাহ তো আমাদেরকে বড় মহব্বত করে। আল্লাহ এবার ডাক দিয়া কয়, ও আজরাইল, আমি তোমার কাছে জানতে চাই এত মানুষের প্রাণ পাখিটা তুমি বের করলা, কার প্রাণ পাখিটা বের করতে তোমার বড় কষ্ট হয়? আজরাইল ডাইকা ডাইকা বলে, ইয়া আল্লাহ, আমি এত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের প্রাণ বের করি, আমার কোনোদিন কারো প্রাণ পাখি বের করতে কষ্ট হয় নাই, তবে দুইটা প্রাণ পাখি বের করতে আমার বড় কষ্ট হয়েছে। আল্লাহ এবার প্রশ্ন করে, ও আজরাইল, ওই দুইটা প্রাণটা কার কার একটু নামটা বলো। আজরাইল ডাইকা ডাইকা বলে, আল্লাহ, দুজন মানুষকে তো আপনি চিনেন। আল্লাহ বলে, আমি যদিও চিনি এরপরেও তোমার জবানটা থেকে আমি নামটা শুনতে চাই। এমন সময় আজরাইল ডাইকা ডাইকা বলে, আল্লাহ, একজন ওই মহিলার সন্তান সমুদ্রের ভিতরে প্রচন্ড ঢেউ, সমুদ্রের বাড়ি তরঙ্গের কারণে বিশাল জাহাজের তক্তাগুলো একটা একটা করে খুলে যায়, মুহূর্তের মধ্যে জাহাজটা ডুবিয়া যায়। ওই জাহাজের ভিতরে যত মানুষ, সব মানুষগুলা মরিয়া যায়, শুধু একটা মহিলা একটা কাঠ পাইয়া সুন্দর করে কাঠের উপরে মহিলাটা বসে যায়। মহিলাটা গর্ভবতী মা। ওই মহিলাটা যখন কাঠের উপরে বসিয়া যায়, আপনার হুকুম, এই মুহূর্তে মহিলা সন্তান প্রসব করবে। মহিলা একটা ফুটফুটে সন্তান প্রসব করে। আমি তাকাইয়া দেখি রে, সন্তানটা এখন কাঁদে, কারণ জন্মের পরে তার খাবারের প্রয়োজন হয়।
আপনি আমার আল্লাহ। এমন সময় আমি আজরাইল রে জানাইয়া দিলেন, ও আজরাইল, ওই কাঠের উপরে যেই সন্তানটা আছে, ওই সন্তানের কলিজার টুকরা মা, ওই মায়ের দেহ থেকে প্রাণ পাখিটা নিয়ে আসো। আমি আল্লাহ আজরাইলের বড় কষ্ট, আমি আজরাইল বড় টেনশন করি, আমি আজরাইল বড় চিন্তা করি। এই সন্তানের মা যদি মরিয়া যায়, এই সন্তানের উপায় কি হবে? এই সন্তান তো বাঁচতে পারবে না, এই সন্তান তো সাগরের মধ্যে ডুবিয়া মরবে। ওই দিন আমার বড় মায়া হয়, ওই দিন আমার চোখের পানিটা পড়িয়া যায়। আল্লাহ আমার জানাইয়া দেয়, ও আজরাইল বলো 2 নাম্বার কে? আজরাইল এবার ডাইকা ডাইকা বলে, আয় আল্লাহ, আপনার একজন নাফরমান গোলাম, আপনার একজন ইমোখারাম গোলাম, যার নাম হলো সাদ্দাত। ওই সাদ্দাতের কাছে কত কোরআনের দাওয়াত নিয়ে যাওয়া হয়। আপনার আশিক গুলা যখন বলে, ও সাদ্দাত, আল্লাহরে যদি আল্লাহ বলিয়া মানিয়ে নিতে পারো, আল্লাহর যদি গোলামি করতে পারো, ওই আল্লাহ তোমারে জান্নাত দিবে। সাদ্দাত এবার ডাক দিয়া বলে, শোনো রে যুবক, আল্লাহর জান্নাতে আমি যাব না, আল্লাহর জান্নাতের মতো একটা ঘর আমি দুনিয়ার জমিনে বানাবো না। নাউজুবিল্লাহ। ওই সাদ্দাত এত চেষ্টা করে, এত মেহনত করে, এত সুন্দর করে যখন একটা ঘর বানাই রে যুবক, ওই সাদ্দাত ওই ঘরের ভিতরে প্রবেশ করবে। প্রবেশ করার জন্য তার বাহন থেকে একটা পা নিচে নামায়, আর একটা পা বাহনের উপরে লাগায়। এমন সময় আপনি আল্লাহ আমারে জানাইয়া দেন, ও আজরাইল, ওই যে আমার সাদ্দাত আমার নেমুখ হারামি করছে, আমার সাথে বেয়াদবি করছে, ওই ঘরে ঢুকার আগে আগে আমার সাদ্দাত রে আমার কোলে তুই নিয়ে আয়। আয় আল্লাহ, ওই দিন আমার বড় কষ্ট হয়েছিল, এই সাদ্দাতের প্রাণ পাখিটা আমি কেমনে নিয়ে যাই, তার মনের আশা তো পুরা হইল না। আমার আল্লাহ জানাইয়া দেয়, আজরাইল শোনো, তুমি একজন মানুষের জন্য তোমার দিলটা 2 বার নরম হয়েছে। আয় আল্লাহ, এমনটা কেমন করে হয়? আল্লাহ এবার জানাইয়া দেয়, আজরাইল শোনো, ওই যে যেই সমুদ্রের ভিতরে যেই বাচ্চাটাকে দেখলা, ওই বাচ্চাটার মাকে যখন তুমি নিয়ে আসলা, এবার বাচ্চাটা কাঠের উপরে শুয়ে শুয়ে চিৎকার দিয়ে বলে, আমার খাবার কই? আমার মতো দয়াময় আল্লাহ তো আর কেউ নাই, আমার মতো মায়াময় আল্লাহ তো আর কেউ নাই, আমি আল্লাহ। তখন ওই কাঠের যেই পানির উপরে ছিল, পানির একটা তরঙ্গ দিয়ে দিলাম, পানির ভিতরে একটা বাতাস দিয়ে দিলাম, বাতাসটা হুকুম করিয়ে দিলাম, ও বাতাস, ওই যে একটা বাচ্চা কাঠের উপরে আছে, কাঠটাকে দ্রুততম সময়ে নদীর একটু কোনায় তুমি নিয়ে যাও, ওই জায়গায় নিবা যেই জায়গাটা জঙ্গল আছে, ওই দিক দিয়ে জঙ্গলের একটা বাঘিনী, যার একটা সন্তান হয়, সন্তানটা আবার মরিয়া যায়, দুধ দিয়ে তার স্তনগুলো ভরা। আমি ওই বাঘিনীরে ডাইকে বললাম, এ আমার বাঘিনী, দৌড়ায়া নদীর ঘাটে যা, ওই জায়গায় যাওয়ার পরে দেখবি আমার একটা মানব, তারে কোলে তুইলা আস্তে আস্তে করে দুধটা খাওয়ায়া বড় বানাও। এ আজরাইল, আমার আল্লাহ, আমি আল্লাহর কত দয়া, আমি আল্লাহর কত মায়া। এই সাদ্দাত আস্তে আস্তে বড় হয়, যেই সাদ্দাত রে আমি বাঘের দুধ খাওয়াইলাম, এই সাদ্দাত বড় হওয়ার পর আমার আপনার কানের মধ্যে সালামটা দিবে, তখন মজা কম লাগবে না বেশি লাগবে? যেরকম বেশি না কম? এই জন্য যুবক ভাই, ইমানদারের মরণ, আল্লাহর নবী বলেন, ইমানদারের যখন মরণ হয়, আসমান থেকে হাজার হাজার ফেরেশতা দুনিয়ার জমিনে আসে। ফেরেশতাদের ডান হাতে থাকে জান্নাতি রেশমি কাপড়, ফেরেশতাদের বাম হাতে থাকে জান্নাতি সুগন্ধিযুক্ত একটা সুগন্ধি। এমন সময় মালাকুল মাউত আজরাইল হাজির হইয়া
ইমানদারের দেহ থেকে প্রাণটা যখন বাইর করে, সামনের ফেরেশতারা ডাইকা ডাইকা বলে, ও মালাকুল মাউত আজরাইল, ইমানদারের আত্মাটা আমাদের এই কাফনের কাপড়ের ভিতরে দিয়ে দাও। কাফনের কাপড়ের ভিতরে যখন দিয়ে দেওয়া হয়, আত্মাটারে পেঁচাইয়া আস্তে আস্তে কইরা রহমতের ফেরেশতারা 1 আসমান 2 আসমান 3 আসমান 4 আসমান 5 আসমান 6 আসমান 7 আসমানের উপরে আমার আল্লাহর সামনে হাজির হয়ে যায়। কার সামনে হাজির হয়? একটু জোরে বলেন। আল্লাহর সামনে হাজির হয়। আমার আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, আর আমার ইমানদারের আত্মাটা আমার কাছে রাখার দরকার নাই। উক্তুবু কিতাব আবদি ফি ইল্লিয়িন, আমার ইমানদারের আমলনামাটা ইল্লিয়িনে লিখে দাও। আত্মাটারে কবরের ভিতরে পাঠায়া দাও। কবরের মধ্যে যখন আমার আত্মাটা, 1 নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, রব আমাদের কি? 2 নাম্বার প্রশ্ন, আমা দীনুকা, ধর্ম আমাদের কি? 3 নাম্বার প্রশ্ন, মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুমা। 3 নাম্বার প্রশ্ন, আমার মায়ের নবীরে দেখায় বলবে, বলো এই মানুষটা কে? সুবহানাল্লাহ। ইমানদাররে যখন, দিনদাররে যখন নবীর নুরানি চেহারা দিবে, দেখাবে, তখন ভালো লাগবে না খারাপ লাগবে? কথা বলেন। এক এক কইরা 3টা প্রশ্ন, ইমানদার বান্দাও 3টা প্রশ্নের জবাব দিয়ে দিছে। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, আমার বান্দা বান্দি যখন 3টা প্রশ্নের জবাব দিয়ে দিছে, ও ফেরেশতা আমার বান্দা বান্দিরে এখনই 3টা পুরস্কার দিয়ে দে। সুবহানাল্লাহ। 1 নাম্বার পুরস্কার, শরীর থেকে কাফনের কাপড়টা ফেলায়া জান্নাতি কাপড় লাগায়া দাও। সুবহানাল্লাহ। ওই মাটির বিছানায় আমার বান্দারা কেমন করে থাকবে? মাটির বিছানাটা সরায়া আমার জান্নাত থেকে বিছানা আইনা কবরের মধ্যে বিছায়া দাও। আল্লাহ বলবে, ফেরেশতা আমার বান্দা যখন একটা রুমে একা ঘুমাইতো, পাশের রুমেই তার বাবা মা ঘুমায়, কিন্তু আমার বান্দার বড় ভয়, কোন সময় যেন কে আইসা ঠাইসা ধরে। ও ফেরেশতা, দুনিয়ার জমিনে আমার বান্দার এত ভয়, এত ভয়, আজকে কেমনে কবরের মধ্যে আমার বান্দা শুয়ে থাকবে? একা একা কেমনে থাকবে? আমার তরি জান্নাতের সাথে আমার বান্দার কবরের সাথে একটা রাস্তা করে দাও। ইমানদার যখন দেখবে জান্নাতের সাথে একটা রাস্তা করে দিছে, ইমানদার তাকায় দেখবে হুরেরা শরবতের পেলা নিয়ে দাঁড়ায় রয়েছে। আর জোরে কয় না? হুরেরা আবার হুরগুলা দেখতে কেমন? আজকে তো জান্নাতি বয়ান না, আজকে তো হবে মরণের বয়ান, আজকে তো হবে কবরের বয়ান, হাসরের ময়দানের বয়ান। খালি এতটুকু শুনে নেন, একটা জান্নাতি হুর যদি এরকম ভাবে জান্নাতটা ছিদ্র করে দুনিয়ার জমিনে কানি আঙ্গুলটা দিয়ে দিত, জান্নাতি হুরের কানি আঙ্গুলের আলোর কাছে সূর্যের আলোর মিলন হয়ে যাইত। সুবহানাল্লাহ। এরা যুবক কেমন মেয়ের পিছনে গড়ো, বাজে টাজে মেয়ের পিছনে ঘুরিও না তৈরি, কিন্তু জান্নাতি হুরও কপালে কপালে। মনে রাখবা, তুই যে কয় নাম্বার বউডারেও কিন্তু পাবি সেই কয় নাম্বার। কথা কয় ঠিক কিনা? এই জন্য যুবক, আমার আল্লাহর ফেরেশতা তখন বলবে, নাম, ঘুমাইয়া যাও, যেমন কইরা নবদুল খানরা ঘুমায়া যায়। আর যদি আত্মাটা বেঈমানের হয়, আমার মায়ার নবী জানাইয়া দেয়, ওয়া ইন্নাল আবদাল ফাজিরা, আত্মাটা যদি পাপাচারের আত্মা হয়, ওই আসমান থেকে হাজার হাজার ফেরেশতা দুনিয়ার জমিনে নেমে আসে। এর যুবক, ওই ফেরেশতাদের হাতে থাকে পচা একটা দুর্গন্ধযুক্ত একটা সালার চট, ওদিক দিয়ে আজরাইলের আগমন, আজরাইলের চোখ, আজরাইলের শরীরের পশমের গোড়া দিয়া আজরাইলের দেখা যায় আগুন বের হয়। ইমানদারের আত্মাটা বেঈমানের আত্মাটা যখন আজরাইলরে দেখে, মুহূর্তের মধ্যে আত্মাটা পুরা দেহের মধ্যে ছোটাছুটি করে। ওই সময় আজরাইলের হাতের ভিতরে একটা আগুনের মুখ
মুগুর, আগুনের মুগুরটা দিয়া আজরাইল একের পর এক বৃদ্ধাঙ্গুলের মাথা থেকে পিটাইতে আরম্ভ করে। এ যুবক, অনেক মা বোনদের কি দেখো না, অনেক যুবক বুড়োদের কি দেখো না, মরণের সময় পায়খানা করিয়া দেয়, মরণের সময় পেশাব করিয়া দেয়, অনেকের চক্ষুটা উল্টিয়া যায়, অনেকের আবার দেখবা জিহ্বাটা বের হয়ে যায়, জিহ্বা একটা কামড় লাইগা যায়। অনেক সময় তাকায় দেখবা যেই মুরব্বীগুলা মারা যায় ওই মুরব্বীর চোখটা ডানেও তাকায় না, বামেও তাকায় না, মাথার দিকে তাকায় রইছে রে যুবক। সন্তান পাশে বইসা বইসা বলে, বাবা আমি তো আপনার মেয়ে খাদিজা, যারে দেখলে আপনি কথা না বইলা থাকতে পারেন না। এ বাবা দেখেন আমি আইছি, ওই বাবার কোনো খবর নাই। এই পাশ দিয়া চামচে কইরা পানি দেয়, এই পাশ দিয়া বের হয়ে যায়, কারণ ওই বান্দার বড় ভয়, ওই বান্দার বড় টেনশন। ওই বান্দা চিন্তা করে আজকে আমার কি উপায় হবে, এই মুহূর্তে যদি আমার প্রাণ পাখিটা বের করে যায়, আমার মতো জালেম তো কেউ নাই, আমার মতো নিমক হারাম তো কেউ নাই, আমার মতো গুনাহগার তো কেউ নাই। আজরাইল যদি আমার প্রাণ পাখিটা বের করে ফেলায়, আমার কি উপায় হবে কবরে? আল্লাহর ওই বান্দা বান্দি তখন চিন্তা করে আর চোখটা দিয়া পানি ফেলায় আর কান্না করে। কিন্তু আজরাইলের আঘাত যখন আবার তোমার কলজার ভিতরে লাগবে রে যুবক, কলজার রগগুলো টাস করে ছিঁড়ে যাবে। আজরাইল মুহূর্তের মধ্যে প্রাণ পাখিটা নিয়া সামনের ফেরেশতা যারা আছে তাদের কাছে পচা দুর্গন্ধ সালার চট সেটার মধ্যে দিয়ে দিবে। তোমার আমার এই দুর্গন্ধযুক্ত আত্মা সুন্দর করে বেচায়া আসমানের দিকে যখন উঠতে যাবে, আমার আল্লাহর আওয়াজ, এ ফেরেশতা এইটা বড় জালেম, এইটা বড় নিমক খারাপ, এইটা বড় খারাপ, এর আত্মাটা উপরে আনার দরকার নাই। উক্তুবু কিতাব আবদি ফি সিজ্জিন, এই জালেমটার আমল নামাটা জাহান্নামের অতল গর্ত ওই সিজ্জিনের মধ্যে ঢুকাইয়া দে, আর ওর আত্মাটারে কবরের মধ্যে নিক্ষেপ করা। তোমার আমার আত্মাটা যখন কবরের ভিতরে চলে আসবে রে যুবক, এই বান্দার বেঈমান কানটা খুলে শুনো, এ যুবক বুড়া বাবা কানটা খুলে শোনো, ওই কবরের মধ্যে যখন আত্মাটা ফেলাইয়া দেওয়া হবে, ফায়াতিয়া দিহি মালাকানা, বেঈমানের শরীরে যখন আত্মাটা দুইকা যাবে, এমন সময় দুইজন ফেরেশতা হাজির হয়ে যাবে। ওই ফেরেশতা দুইজন আল্লাহর বান্দা বান্দির পিছন দিক দিয়ে হাত দিয়া, পিঠের নিচ দিয়ে হাত দিয়া আল্লাহর বান্দা বান্দিরে বসাবে। আল্লাহর বান্দা বান্দিরে বসায়া আল্লাহর বান্দা বান্দিকে এক নাম্বার প্রশ্ন করবে, বলো আমার রব্বুকা, বলো তোমার রবকে। আল্লাহর ওই নেমক খারাপ জালেম বেঈমান বেনামাজি সুদখোর জিনাকার বেপরদাওয়ালা মা বাবার অবাধ্য সন্তান ফেরেশতাদের দিকে তাকাইয়া থাকবে আর বলবে লা আদরি। আবার ওই ফেরেশতারা প্রশ্ন করবেন, ও আল্লাহর বান্দা বান্দি বলো তোমার দিন কি? আল্লাহর ওই বান্দা বান্দি তাকায় থাকবে, হা করে তাকাবে আর বলবে লা আদরি, আমি জানি না। আবার ফেরেশতারা প্রশ্ন করবে, বলো এই প্রিয় মানুষটা কে? আল্লাহর বান্দা বান্দি দুনিয়ার জমিনে তো কোনোদিন নবীর আদর্শ মানে নাই, কোনোদিন তো নবীর সুন্নাত মানে নাই। ফেরেশতাদের দিকে তাকায় থাকবে আর চোখ দিয়ে টপ টপ করে পানি ফেলাবে আর বলবে লা আদরি, আমি জানি না। এমন সময় আমার আল্লাহর গায়বী আওয়াজ, আমার আল্লাহ আওয়াজ দিয়ে বলবে, ও ফেরেশতা, কাযাবা আবদি, আমার এই নেমক খারাম বড় জালেম, আমার এই বান্দা বড় জালেম। এই বান্দার কত সুন্দর দুইটা হাত আমি দিলাম, কত সুন্দর দুইটা চক্ষু দিলাম, চেহারাটা কত সুন্দর করে বানাইলাম, আমি আল্লাহ এত সুন্দর করে আর কারো চেহারা বানাই নাই। আমি আল্লাহ এদের
চেহারাগুলো বানাইয়া আমি আল্লাহ আবার বললাম লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ এতগুলা কসম কাইটা কইলাম তোমাদের চেহারা আমি সুন্দর করে বানাইছি, কিন্তু এই জালেম, এই বদকার, এই সুদখোর, এই জিনাকার, এই বিপরদাওয়ালা আমি আল্লাহর গোলামি তো করেই নাই। যারা আমার গোলামি করতে যাইতো এদেরকে বিভিন্ন ধরনের খোঁটা দিত। আজকে এইটা বড় মিথ্যক, সুতরাং মিথ্যাবাদীর কথা আজকে আর শোনা হবে না। এমন সময় ফেরেশতারা বলে আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের এলাকায় কি ওয়াজ মাহফিল হয় নাই? তোমাদের এলাকায় কি কোরআনের চর্চা হয় নাই? ওই সময় বলবে হ্যাঁ হয়েছিল, কিন্তু আমরা মানি নাই। আমার আল্লাহ বলবে ফেরেশতা, দুনিয়ার জমিনে আমি ছিলাম রহমান, আমার রহমানের কারণে, আমার রহিম সিফাতের কারণে, আমার গফফার সিফাতের কারণে, আমি গফুর সিফাতের কারণে নামাজিরও খাওয়াইছি, বেনামাজিরও খাওয়াইছি, পর্দাওয়ালিরও খাওয়াইছি, পর্দা না করেওয়ালারও খাওয়াইছি। কিন্তু আজকে আমি বড় কখার, আজকে আর এদেরকে ছাড় দেওয়া হবে না। তাড়াতাড়ি ওই শরীর থেকে কাপড়ের কাপড়টা টাইনা খোলো, আমার জাহান্নাম থেকে কাপড় আইনা শরীরে পরাইয়া দাও। আর এই জালেমটার এত নরমাল শাস্তি দিলে হবে না, এই জালিমটার কবরে জাহান্নামী বিছানাটা বিছায় দাও, আর জাহান্নামের সাথে জালেমের কবরের সাথে একটা রাস্তা কইরা দাও। এর ইসলাম বগের যুবক, এ সেরাজদি খানের বুড়া বাবা, আমার মায়ের নবী জানাইয়া দেয় বেঈমান বেনামাজি সুদখোর জিনাকার বেপরদাওয়ালা মা বাবার অবাধ্য সন্তান এরা যখন কবরের ভিতরে যায়, ওই কবরের মধ্যে মুহূর্তের মধ্যে তিনটা আযাব শুরু হয়ে যায়। কবরের মধ্যে এক নাম্বার আযাব, কবরের ডান পাশের মাটি এত জোরে বাম দিকে চাপ দিবে, পাঁজরের হাড্ডিগুলা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ওই কবরের মধ্যে দুই নাম্বার শাস্তি, কবরের মধ্যে 99টা থেকে 70 থেকে 99টা সাপ ওই কবরে ঢুকায় দেওয়া হবে রে যুবক। 3 নাম্বার কবরের শাস্তি, কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বালায় দেওয়া হবে। কেমন করে সইবারে যুবক ভাই বুড়া বাবা? এই জন্য আমার মায়ের নবী বলেন এই দুনিয়াটা দুনিয়া মাজরাতুল আখিরাত। এই আল্লাহ যখন বলবেন নেককার বদকার থেকে আলাদা হয়ে যাও, ইমানদার বেঈমান থেকে আলাদা হয়ে যাও, ওই দিন যখন তুমি আমি আলাদা হয়ে যাব, ওদিক দিয়ে হাসরের ময়দানে জাহান্নামের আওয়াজ। আবার আমার আল্লাহ ওই দিন কিয়ামতের ময়দানে পাল্লা দাঁড় করাবে না, মিজানের পাল্লা দাঁড় করাবে। এর যুবক আমল নামা যার যার হাতে দেওয়া হবে, আমার আল্লাহ জানাইয়া দেয় যার ডান হাতে আমল নামা দেওয়া হবে। وأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيا। আল্লাহ বলে যার ডান হাতে আমল নামাটা দেওয়া হবে, আল্লাহর ওই বান্দা বান্দিরা আমল নামাটা এমন কইরা দেখাইবে রে যুবক, কারণ ডান হাতে আমল নামা মানে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। আর যার বাম হাতে আমল নামাটা আসবে, আম্মা মান উতিয়া কিতাবাহু বিশমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। আমার আল্লাহ জানাইয়া দেয় ওই কিয়ামতের ময়দানে যাদের বাম হাতে আমল নামা আসবে রে যুবক, বাম হাতে আবার স্বাভাবিকভাবে আমল নামা দেওয়া হবে না। এই বাম হাতটারে বুকের ভিতরে ঢুকায়া পিছনের দিক দিয়ে টান দিয়ে বাইর কইরা আমার আল্লাহ বেঈমান বেনামাজি সুদখোর জিনাকারের আমল নামাটা দিবে। আমল নামাটা দিয়ে আমার আল্লাহ বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াউমা। আল্লাহ বলবে ও নেবুখারা, এই যে তোর আমল নামাটা আমি দিলাম,
এবার তুই তোর আমল নামাটা পড়। বেঈমান বেনামাজি সুদখোর বলবে আল্লাহ কেমন কইরা আমি আমল নামাটা পড়ব, আমার মাথা তো সামনের দিকে, চেহারাটাও সামনে, আমল নামাটা আপনি বাম হাতে পিছনের দিকে দিছেন। এরে যুবক, ফেরেশতারা মুহূর্তের মধ্যে আবার আল্লাহর অর্ডারে বেঈমান বেনামাজি সুদখোরের মুখটা ঘুরিয়ে দিবে। সুদখোর তাকায় দেখবে আমল নামার ভিতরে লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট থেকে ছোট একটা গুনাহও ছাড়ে নাই, বড় থেকে বড় একটা গুনাহও ছাড়ে নাই। আল্লাহর বান্দা বান্দি আফসোস করে বলবে আল্লাহ وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيه ولم أدري ما حسابيه। আল্লাহর বান্দাগুলো ডেকে বলবে আল্লাহ আজকে যদি আমার হিসাব না নেওয়া হইতো, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আমার মরণটাই যদি আমার জীবনের শেষ হয়ে যাইতো। আরে মা আগনা আন্নি মালিয়া, আজকে আমার মা লক্ষ লক্ষ কোটি টাকার মালিক আমি, আজকে আমার সন্তান, যেই সন্তানগুলোর জন্যই তো এত গুনাহগুলো করলাম, আজকে আমার ওই মালও কোনো কাজে আসে না, আজকে আমার ওই সন্তানও কোনো কাজে আসে না। মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, আজকে আমার রাজত্ব তো কোনো কাজে আসে না, আজকে আমার কিছু নাই, কিছু নাই। আল্লাহর বান্দার যখন কিছু নাই, আল্লাহর বান্দা বান্দি আমলবিহীন আবার আল্লাহর সামনে যখন দাঁড়ায়, আল্লাহ বলবে খুঁজো খুঁজো খুঁজো। আল্লাহ বলবে ও ফেরেশতা আমার এই বেঈমানটারে তাড়াতাড়ি ধর। আল্লাহ বলবে শুধু ধরলেই হবে না, ফাগুল্লু আমার এই বেঈমানটার গলার মধ্যে বেরি পরায় দে। এস রাজদিকারের যুবক, এ বুড়া বাবা কি আমল করছো, আল্লাহর আদালতে তুমি যদি দাঁড়াইয়া যাও, তোমার আবার যদি আমল নামায় কিছু না থাকে, আল্লাহর আদালতে পার পাওয়া যাবে না। এজন্য আমার মায়ের নবী জানাইয়া দেয় হুররিমাতিন নার আলা মান বাকাত মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয় যদি এক দুই ফোঁটা চোখের পানি পড়িয়া যায়, যেই বান্দা বান্দির চোখের পানি পড়ে যাবে ওই বান্দা বান্দি আল্লাহর কাছে বড় দামি হয়ে যাবে, আল্লাহর তরি জাহান্নাম ওই বান্দা বান্দির জন্য হারাম হয়ে যাবে। এই জন্য যুবক আল্লাহর ভয় দুই এক ফোঁটা চোখের পানিটা ফালাও। রে আমার কলিজার টুকরা বুড়া বাবা, শুধু একটা বিষয় ভান ধরা যায়, সেইটা হলো কান্না না আসলেও কান্নার ভান ধরো, হাউমাউ করে খাদো, কারণ আমার আল্লাহ আপনার দিলের খবর জানে। এ যুবক কলিজার টুকরা বুড়া বাবা, আল্লাহ বলে ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, ওই কিয়ামতের ময়দানে আমলনামাটা দেওয়া হবে। বাম হাতে যখন আমলনামাটা চলে আসবে, আল্লাহ বলবে খুঁজো, আল্লাহ বলবে পাগল্লো, আল্লাহ বলবে বেঈমানটারে ধর। খালি ধরলেই হবে না, আল্লাহ বলবে বেঈমানের গলার ভিতরে বেড়িটা লাগায় দে। এ যুবক ভাই, আল্লাহ যদি ধরে, আল্লাহ যদি গলার ভিতরে বেড়িটা লাগায় দেয়, তুমি আমি কই যাব? তোমার আমার তো কোনো যাওয়ার জায়গা নাই। এরপরে আবার আল্লাহ জানাইয়া দেয় ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ, আল্লাহ বলে যাদেরকে জান্নাত থেকে দূরে রাখা হয় এরাই হলো সফল, আর যারা
জাহান্নামে যাবে এরাই হলো ব্যর্থ। আল্লাহ বলে ফেরেশতা এরা ধরো, আল্লাহ বলে ফেরেশতা এর গলায় বেড়ি লাগায় দাও। আল্লাহ এর পরে বলে সুম্মাল জাহিম সাল্লু। আল্লাহ বলে ফেরেশতা এই বেঈমানটার এই শাস্তিতে হবে না, এই বেঈমানটারে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। এ যুবক, ওই জাহান্নামটা কি ভয়ঙ্কর! জাহান্নামের মুখ থেকে যে জাহান্নামীকে ছেড়ে দেওয়া হবে, জাহান্নামের তলদেশে যাইতে 70 বছর লাগবে। এর যুবক ভাই, ওই জাহান্নামে শুধু আগুন আর আগুন। ওই জাহান্নামে সাপ বিচ্ছু, ওই জাহান্নামে আগুনের তীব্রতা যেমন বেশি, ওই জাহান্নামে ঠান্ডার তীব্রতাও বেশি। আল্লাহর জাহান্নামী বান্দা বান্দীরা আগুনে জ্বলতে জ্বলতে আল্লাহরে বলবে আল্লাহ, আর আগুনে জ্বলতে জ্বলতে আর ভালো লাগে না, একটু ঠান্ডা দাও। আমার আল্লাহর ফেরেশতারা বরফের মধ্যে যখন ঠাইসা দূরবে, আল্লাহর বান্দা বান্দীরা চিৎকার দিয়ে বলবে আল্লাহ, এত কঠিন ঠান্ডাও তো সহ্য করতে পারি না। জাহান্নামীরা আমার আল্লাহরে ডাকবে, আমার আল্লাহ জাহান্নামীদের ডাক শুনবে না। জাহান্নামীরা মালিক দারোগা ফেরেশতারে ডাকবে। 1000 বছর পরে মালিক বলবে ও জাহান্নামীরা বলো। এমন সময় জাহান্নামীরা বলবে মালিক, তুমি একটু তোমার আল্লাহর কাছে বলো, আমরা দীর্ঘদিন চলতে 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 আমাদের পেটে কোনো খাবার নাই, পানির পিপাসায় বুকটা ফেটে যায়। এ বেনামাজিরা বাবারে, আবার বেনামাজিরা মায়েরা, আবার কেমনে ওই জাহান্নামে থাকবা? দুনিয়ার মধ্যে একটু চোখের পানিটা ফালায়া মালিক রে একটু রাজি করিয়া যাও না। জাহান্নামীরা জ্বলতে জ্বলতে যখন বলবে আল্লাহ খাবার দাও, আল্লাহ জাহান্নামের ফেরেশতাদেরকে বলবে ও ফেরেশতা, এই বেঈমান বেনামাজি সুদখোর জিনাকারের জন্য কি খাবার আছে? ফেরেশতারা ডাকিয়ে ডাকিয়ে বলবে আল্লাহ, এই বেঈমানের জন্য তো কোনো আরামদায়ক খাবার নাই, এদের জন্য একটা খাবারের ব্যবস্থা আছে, ওইটা হলো জাক্কুম ফল। জাক্কুম ফলটা আবার কেন কেমন জানো নিয়া, কাঁটাযুক্ত একটা ফল। এই খাবারটা যখন জাহান্নামীদের সামনে হাজির করবে, জাহান্নামীদের পেটে বড় ক্ষুধা, জাহান্নামীরা এই ফলটা মুখের মধ্যে ঢুকাইয়া নেবে, গলার ভিতরে গিয়ে কাঁটাগুলো বাঁধিয়ে যাবে। এ যুবক, আবার তোমার খাবারের সময় যদি গলায় বাঁধিয়ে যায়, আমি তুমি যখন পানি তালাশ করি, ওই জাহান্নামীরাও বলবে আল্লাহ পানি দাও, পানি। আল্লাহ বলবে ও জাহান্নামের ফেরেশতারা, এই জাহান্নামীদের জন্য কি বরাদ্দ আছে? এমন সময় জাহান্নামীরা বলবে লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। আয় আল্লাহ, এই বেঈমান বেনামাজি সুদখোর জিনাকারের জন্য কোনো আরামদায়ক পানি নাই, এদের জন্য আছে ইল্লা হামিম, এদের জন্য আছে ফুটন্ত গরম পানি। এ সিরাজদিকারের যুবক, ওই গরমটা আবার কেমন হবে রে আমার মা? আল্লাহ আবার জানাইয়া দেয় তাসলা নারুন হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া। এরে যুবক, এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়া ইমামুল মুফাসসিরিন আল্লামা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, গরমটা আবার এত গরম,
যেই পাত্রের মধ্যে এই পানিটা থাকবে, পাত্র সহ পানিটা যখন বেঈমান বেনামাজিয়া জাহান্নামীদের চেহারার সামনে হাজির করবে, ওই জাহান্নামীদের চেহারার গোশতগুলা খসিয়া খসিয়া ওই পাত্রের মধ্যে পড়ে যাবে। এরপরে ওই জাহান্নামীরা এই পানি আর খাইতে যাবে না। আল্লাহর জাহান্নামী ফেরেশতা দারোয়ান জাহান্নামীদের মুখগুলো না করে, যখন মুখের মধ্যে পানিটা ঢুকায়া দিবে, ওই পানিটা গলা দিয়ে গিয়া পেটের সমস্ত নারী বুড়িগুলা পচায়া গলায়া পিছনের রাস্তা দিয়ে সুসু করিয়া বের করে দিবে। এই পুষগুলা যখন জমা হবে, রক্তগুলা যখন জমা হবে, এগুলো আবার আল্লাহ গরম করিয়া গোসাক বানায়া এত দুর্গন্ধের যুবক, এক ফোঁটা যদি গোসাক দুনিয়ায় ছাড়িয়ে দেওয়া হতো, পৃথিবীর মানুষগুলা দুর্গন্ধে টিকতে পারতো না। এমন দুর্গন্ধ গোসাক বেঈমান বেনামাজি সুদ করে আবার খাওয়ানো হবে। ওরে যুবক ভাই, ওই জাহান্নামে কেমন করে চলবে? আল্লাহর কি ভয় তোর দিলের মধ্যে নাই? কবরের কি ভয় তোর দিলের মধ্যে নাই? ওই জাহান্নামের ভয় কি তোর দিলের মধ্যে নাই? আমার মায়ের নবীর আশিক অর্ধ জাহানের শাসক হযরত ওমর কান্না করে আর কান্না করে, কান্না করতে করতে চোখের নিচুটা কালো হয়ে গেছে, চোখের নিচুটা ভিজা ভিজা হয়ে গেছে। সাথীরা ডাক দিয়া বলে, ওমর আপনার চোখের নিচুটা তো কালো হয়ে গেছে, চলেন না ডাক্তারের কাছে যাই, একটা মলম দিয়ে দিলে লাগাইলেই তো সেরে যাবে। আল্লাহর নবীর আশিক হযরত ওমর ডাকিয়া ডাকিয়া বলে, ও নবীর সাহাবীরা শোনো, আমি ওমরের আমল নাই, আমি ওমরের তেমন ইবাদত নাই, ওই কবরের ভয়, ওই জাহান্নামের ভয়, আমি যখন আমার আল্লাহর আদালতে দাঁড়ায় যাব, আল্লাহ যখন বলবে, ওমর কি আনছো তুমি আমার জন্যে? আমার তো কোনো আমল নাই, আমি আবার আল্লাহরে ডাইকে ডাইকে বলবো, আল্লাহ দেখো কোনো আমল আনতে পারি নাই, আমার চোখগুলা তোমার ভয়, কবরের ভয়, জাহান্নামের ভয় কাঁদে। এরা যুবক কুতুবুল আলম মরহুম ফজলুল করিম কবরের একটা পাশে বৈশা কবরের দিকে তাকায় তাকায় কান্না করে আর বলে, আল্লাহ কি উপায় হবে আমার কবরে? আমার শাইখ মুর্শিদ কান্না করতে করতে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। ডাক্তারের কাছে হাজির, ডাক্তার বলে শাইখ আর কান্না করা যাবে না, কান্না করলে চোখের নালাগুলো নষ্ট হয়ে যাবে। আমার শাইখ বলছে, ডাক্তার শোনো, যে আল্লাহর ভয় শক্ত পাথরটা কেটে কেটে, শক্ত পাথরটা কেটে কেটে ঝরনা ঝরায়, আমি কেন আমার মৌলার জন্য কাঁদবো না? আমার এমন চোখের দরকার নাই যেই চোখে মৌলার পানি নাই। এ সিরাজদিকাদের যুবক, এ বুড়া বাবা কেমন জাহান্নামে থাকবে? এর দিলটা কি নরম হয় না? এর মালিকের বই কি দিলে নাই? চোখে কি পানি আসে না রে ভাই? আমার আল্লাহ বলে, ওই জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মতো নয়। দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পুড়ে, পায়ে লাগলে পা পুড়ে। জাহান্নামের আগুনের ব্যাপারে আমার আল্লাহ বলেন, নারুল্লাহ, আমার আল্লাহর আগুন আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, এ আগুন লাগবে এক জায়গায় কলিজা পর্যন্ত বুড়া হয়ে যাবে। এ আবার যুবক, এ বুড়া বাবা, দুনিয়ার জমিনে কেমনে
নিজের হাতটা আগুনের মধ্যে লাগা। এরে দুনিয়ার আগুন তো কিছুই না রে আমার আল্লাহর আগুন। আমার আল্লাহ বলে ও ফেরেশতা আমার জাহান্নামের আগুনটা জ্বালা। জাহান্নামের ফেরেশতা 1000 বছর জ্বালায় কয় আল্লাহ দেখো আগুন লাল হয়ে গেছে। আল্লাহ বলে নেবু খারাপ গুলারে আগুন দিয়ে জ্বালাইলে এরা শাস্তি পাবে না। আরো জ্বালা, আরো জ্বালাইতে জ্বালাইতে 1000 বছর পর আগুন সাদা হয়ে গেছে। আল্লাহ রে ফেরেশতা বলে আল্লাহ দেখো জ্বালাইছি। আল্লাহ বলে ওই বেঈমান গুলারে এটাই হবে না। আল্লাহ বলে ও ফেরেশতা আরো জ্বালা। আবার 1000 বছর জ্বালায় আগুন রে কালা বলে ফেলছে রে ভাই। এ যুবক ভাই কেমনে যাবো তাহলে? দুনিয়ার জমিনে শুয়ের খুশা শরীরে আগুনে সহ্য হয় না। প্রচন্ড রোদের গোতায় ডানে বামে ফেলা সহ্য হয় না। দুনিয়ার জমিনে বিপদে যদি পড়িয়া যায় সাহায্য করার লোকের অভাব নাই। কি উপায় হবে ওই জাহান্নামের মধ্যে যখন আগুন জ্বলবে রে ভাই? আল্লাহ বলে জাহান্নামে তো কোনো মরুন নাই। এ আমার শাস্তিকারের যুবক বুড়া, এ আমার পর্দার আড়ালের আম্মা জানেরা, এজন্য আল্লাহর কাছে আজকে তওবা করিয়া নাও। কত মানুষ বয়ান শুনিয়া ঘুমায় গেছে আর উঠে নাই, আল্লাহর কাছে আর তওবা করার সুযোগ পায় না। আমার কি হবে আমি জানি না। আমার যেই পরিমাণ গুনারে যুবক, এই গুনাহগুলো যদি মানুষ দেখতো আমার দূর দূর করিয়া দিত। আয় আল্লাহ দেখো তোমার বান্দাগুলো কেমনে কান্দে। এ যুবক ডানে বামে না তাকাইয়া নিজের দিকে তাকাইয়া কান্না যদি না আসে একটু কান্নার ভান ধর। আয় আল্লাহ দেখো তোমার বান্দাগুলা কেমনে কবরের ভয়, ওই হাসরের ময়দানের ভয়, ওই জাহান্নামের ভয়, আপনি আল্লাহর ভয় কেমনে কান্দে রে আল্লাহ। আয় আল্লাহ এই মানুষগুলারে তুমি জাহান্নামে ফেলায় না। এ যুবক বুড়া কারা কারা আল্লাহর তোর জান্নাতে যেতে চাও হাত দুটো দেখায় দাও। আজ থেকে নামাজ ছাড়বা না, আল্লাহর হুকুমের বাহিরে যাবা না। মা বোনেরা নামাজ ছাড়বেন না, পর্দা ছাড়বেন না, নবীর তরিকার বাহিরে যাবেন না। মনে রাখবারে যুবক আল্লাহ রাসূল ছাড়া তোমার আমার কেউ নেই। কারণ তুমি আমি যখন মরিয়া যাব কেউ নাই রে যুবক, কেউ নাই। এই জন্য দুনিয়ার জমিনে আল্লাহর হুকুম নবীর তরিকা মানবো কি সবাই? আল্লাহ তুমি সবাইরে মানার তৌফিক দান করো, পড়ি আমিন। এ যুবক ভাই কলিজার টুকরা বুড়া বাবা